তো তোমরা যারা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ বা আদার্স যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে নার্সিংয়ের সেগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি আমার চ্যানেলে তোমাদের জন্য ডেলি বেসিসে ক্লাস সেশন করার চেষ্টা করছি, নানা রকম কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করছি। তো তোমরা আমার ক্লাস সেশনের ভিডিওগুলো ভিডিও সেকশনে গিয়ে দেখে নিতে পারো, তোমাদের খুবই হেল্পফুল হবে। তো আজকেও সেরকম আমি তোমাদের যে ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টাল অফ নার্সিং সাবজেক্টটা ছিল, বইটা ছিল, সেখান থেকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করছি। আগে পার্ট 1-এ কিছু কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করেছি, আজকে আরও 20টা কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। কারোর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর আমি যে পিডিএফটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করছি, পিডিএফটার জন্য অবশ্যই তোমাদেরকে কিন্তু চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে হবে। যারা চ্যানেল মেম্বারশিপ নিয়েছো তাদের টেলিগ্রাম গ্রুপে আমি পিডিএফটা সেন্ড করে দেব। বাকি যারা ভিডিওটা দেখছো বা যারা সাবস্ক্রাইবার রয়েছো তাদের জন্য ভিডিওটা রইলো, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা খাতায় নোট করে নিয়ে নিতে পারো, যার যেটা সুবিধা সে সেরকম করবে। তো দেখা যাক, চলো যে আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমরা যারা আগের পার্ট 1টা স্কিপ করে গেছো, আমি এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা আগের কোয়েশ্চেন অ্যান্সারগুলো পেয়ে যাবে, দেখে নিতে পারো। নেক্সট দেখো আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে 21-এ। হোয়াট ইজ আ ক্লিয়ার লিকুইড ডায়েট? ক্লিয়ার লিকুইড ডায়েট কি? কি বলবে অ্যান্সার? আ ডায়েট দ্যাট ইনক্লুডস ট্রান্সপারেন্ট লিকুইডস লাইক ব্রথ, ক্লিয়ার জুসেস, টি এটসেট্রা। ঠিক আছে, নেক্সট দেখো 22-তে কি রয়েছে। হোয়াট ইজ কনস্টিপেশন? কনস্টিপেশন কি? ডিফিকাল্টি ইন পাসিং স্টুলস অর ইনফ্রিকুয়েন্ট বাউল মুভমেন্টস। ঠিক আছে, ডিফিকাল্টি ইন পাসিং স্টুলস অর ইনফ্রিকুয়েন্ট বাউল মুভমেন্ট। নেক্সট দেখো 23-তে কি রয়েছে। হোয়াট ইজ ক্যাথেটারাইজেশন? ক্যাথেটারাইজেশন কি? ইনসারশন অফ আ ক্যাথেটার ইনটু আ ব্লাডার টু ড্রেন ইউরিন। ঠিক আছে, তো ক্যাথেটার নিয়ে তোমাদের কিন্তু ইন্টারভিউতে কোয়েশ্চেন এরকম করতে পারেন ওনারা, এই কোয়েশ্চেনটাও করতে পারেন, হোয়াট ইজ ক্যাথেটারাইজেশন। নেক্সট তোমাদের বলতে পারেন ওনারা যে তোমরা ক্যাথেটার দেখেছো, তো টাইপসগুলো বলো, মানে কত সাইজের ক্যাথেটার হয়ে থাকে, কোন কোন ক্যাথেটারগুলো ইউজ করেছো তোমরা ওয়ার্ডে, এগুলো নিয়ে কিন্তু কোয়েশ্চেন করা হতে পারে। বা ক্যাথেটারাইজেশনের প্রসিডিওরটা একটু বলো তো, এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু ওনারা করবেন ইন্টারভিউতে। তো তোমরা এগুলো একটু দেখে রাখবে, যারা ওয়ার্ডে কাজ করছো, তোমরা এগুলোর সাথে কাজ করেছো, তাদের কোনো রকম প্রবলেম হওয়ার কথা নয়। তো একটু চোখ কান খুলে একটু তোমরা কাজ করার চেষ্টা করবে। ঠিক আছে, নেক্সট দেখো 24-এ কি রয়েছে। হোয়াট ইজ দ্য পারপাস অফ এনিমা? এনিমার কি পারপাস? তোমরা যারা ওয়ার্ডে ডিউটি করছো এটাও তোমরা জানবে, অনেকে হচ্ছে এনিমা তোমরা ইউজ করো ওয়ার্ডে। তো যাই হোক, কি বলবে অ্যান্সারে? টু রিলিভ কনস্টিপেশন, ক্লিনস বাউল অর অ্যাডমিনিস্টার মেডিকেশন। ঠিক আছে, নেক্সট দেখো, এটা তোমাদের বলা হতে পারে যে এনিমা তোমরা দিয়েছো কোনো দিন, বা এনিমা দেওয়ার সময় কোন পজিশনে থাকে, পেশেন্টকে কোন পজিশনে রাখতে হবে, তো সেগুলো হচ্ছে তোমরা একটু জেনে রাখবে। ঠিক আছে, নেক্সট দেখো 25-এ কি রয়েছে। হোয়াট ইজ দ্য নর্মাল আউটপুট অফ ইউরিন পার ডে? কত হতে পারে নর্মাল ইউরিন আউটপুট? 1200 থেকে 1500 ml পার ডে। নর্মাল ইউরিন আউটপুট 1200 থেকে 1500। নেক্সট দেখো 26-এ কি রয়েছে। হোয়াট ইজ দ্য সেফেস্ট রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন? সেফেস্ট রুট, এটা খুবই ইজি, কি হবে? ওরাল রুট। ওরালি মেডিকেশন দেওয়া হলে সেটাই মানে হচ্ছে সব থেকে সেফেস্ট রুট। নেক্সট দেখো 27-এ কি রয়েছে। হোয়াট ইজ আইএম ইনজেকশন? আইএম ইনজেকশন কি? আইএম ফুল ফর্ম কি? আমরা সকলেই জানি ইন্ট্রামাস্কুলার ইনজেকশন, তো যেটা আমরা মাসেলে দিয়ে থাকি। তো কি বলবে অ্যান্সারে? ইন্ট্রামাস্কুলার ইনজেকশন গিভেন ইনটু আ মাসেল।
নেক্সট দেখো 28-এ কী রয়েছে, তো এই আইএম ইঞ্জেকশনের এগুলো তোমাদের ইঞ্জেকশনের সাইট জিজ্ঞেস করতে পারে, তো এই সাইটসগুলো তোমরা একটু দেখে রাখবে, ইন্টারভিউতে কিন্তু এরকম টাইপের কোয়েশ্চেন করা হয়ে থাকে। নেক্সট দেখো 28-এ কী রয়েছে, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল ফর আইএম ইঞ্জেকশন। সব কটা যে ইঞ্জেকশন রয়েছে আইএম, আইভি, সাবকাট, ইন্ট্রাডার্মাল, এগুলোর তোমরা কিন্তু অ্যাঙ্গেলগুলো দেখে রাখবে। তো আইএম আমরা সবসময় 90 ডিগ্রিতে দিয়ে থাকি। তো আইএম ইঞ্জেকশন এখানে বলা রয়েছে যে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল ফর আইএম ইঞ্জেকশন, অ্যান্সার কী হবে 90 ডিগ্রিজ। নেক্সট দেখো 29-এ কী রয়েছে, সাইটস ইউজড ফর আইএম ইঞ্জেকশন ইন অ্যাডাল্টস। অ্যাডাল্টদের ক্ষেত্রে কোন কোন সাইটে আমরা আইএম ইঞ্জেকশন দিতে পারি, কী হবে অ্যান্সার, ডেলটয়েড, ভাস্টাস ল্যাটেরালিস আর হচ্ছে ভেন্ট্রোগ্লুটিয়াল। এগুলো তোমরা কিন্তু সবকটাই দেখে রাখবে, এগুলো ইন্টারভিউতে জিজ্ঞেস করা হতে পারে। ডেলটয়েড, ভাস্টাস ল্যাটেরালিস আর হচ্ছে ভেন্ট্রোগ্লুটিয়াল। নেক্সট দেখো 30-তে কী রয়েছে, হোয়াট ইজ দ্য জেট্রাক মেথড, কী হবে অ্যান্সার, a technique used in IM injection to prevent leakage and irritation. নেক্সট দেখো মোবিলিটি অ্যান্ড পজিশনিং যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে কি কোয়েশ্চেন রয়েছে 31-এ, হোয়াট ইজ অ্যাক্টিভ এক্সারসাইজ। অ্যাক্টিভ এক্সারসাইজ কি, অ্যান্সার কি হবে, এক্সারসাইজ পারফর্মড বাই দ্য পেশেন্ট উইদাউট অ্যাসিস্ট্যান্স, সেটাই হচ্ছে অ্যাক্টিভ এক্সারসাইজ, যেটা হচ্ছে পেশেন্ট নিজে নিজে এক্সারসাইজগুলো করতে পারবে উইদাউট অ্যাসিস্ট্যান্স ছাড়া, সেটাকে বলবো অ্যাক্টিভ এক্সারসাইজ। নেক্সট দেখো 32-তে কী রয়েছে, হোয়াট ইজ প্যাসিভ এক্সারসাইজ। প্যাসিভ এক্সারসাইজ কি, এক্সারসাইজ পারফর্মড বাই নার্স হোয়েন পেশেন্ট ইজ আনএবল টু মুভ। পেশেন্ট যখন মুভ করতে পারবে না তখন নার্স যে এক্সারসাইজগুলো পারফর্ম করবে, নার্স যে এক্সারসাইজগুলো দেখাবে, সেটাই হচ্ছে প্যাসিভ এক্সারসাইজ। নেক্সট দেখো 33-তে কী রয়েছে, ডিফাইন অ্যাম্বুলেশন। অ্যাম্বুলেশন কি, দ্য অ্যাক্ট অফ ওয়াকিং অর মুভিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। এই ওয়ার্ডটার সাথে আমাদের পরিচয়, মানে তোমরা যারা ওয়ার্ডে ডিউটি করছো তারা জানবে, দেখবে অনেক পেশেন্টকে হচ্ছে ডক্টরস অ্যাডভাইসে লেখা থাকে অ্যাম্বুলেশনের জন্য, তো সেটা আমাদের জানতে হবে অ্যাম্বুলেশন কি, দ্য অ্যাক্ট অফ ওয়াকিং অর মুভিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। নেক্সট দেখো 34-এ কী রয়েছে, হোয়াট ইজ রম। রম কি, রেঞ্জ অফ মোশন, মুভমেন্ট অফ জয়েন্টস, সেটাই হচ্ছে রম। আরেকটা হতে পারে রাপচার অফ মেমব্রেন, যেটা হচ্ছে 3rd ইয়ারে আমরা পড়েছি লেবার চ্যাপ্টার থেকে, ঠিক আছে। তো এখানে রম হচ্ছে রেঞ্জ অফ মোশন, মুভমেন্টস অফ জয়েন্টস, যেহেতু আমি তোমাদের বললাম পজিশন থেকে কোয়েশ্চেন, সেহেতু এখানের এটাই। নেক্সট দেখো 35-এ কী রয়েছে, ডিভাইসেস ইউজ টু অ্যাসিস্ট ওয়াকিং। কী হবে, ওয়াকিংয়ের জন্য কোন কোন ডিভাইস ইউজ করা হয়, অ্যান্সার কী হবে, ওয়াকার, কেন, ক্রাচেস, ঠিক আছে। নেক্সট দেখো অক্সিজেনেশন অ্যান্ড রেসপিরেটরি কেয়ার থেকে কোয়েশ্চেন রয়েছে, তো এটা থেকে আমি অলরেডি তোমাদের সাথে অনেক কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করেছি, তোমরা ভিডিও সেকশনে গেলে দেখতে পারবে, সার্চ করলে দেখতে পারবে। নেক্সট দেখো 36-এ কী রয়েছে, হোয়াট ইজ অক্সিজেন থেরাপি। অক্সিজেন থেরাপি কি, অ্যাডমিনিস্ট্রেশন অফ অক্সিজেন টু ট্রিট হাইপক্সিয়া। কোনো পেশেন্টে যদি হাইপক্সিয়া হয় বা রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, ঠিক আছে, তখন সে অক্সিজেন থেরাপি দেওয়া হয়, তাহলে অ্যাডমিনিস্ট্রেশন অফ অক্সিজেন টু ট্রিট হাইপক্সিয়া। নেক্সট দেখো 37-এ কী রয়েছে, নর্মাল অক্সিজেন স্যাচুরেশন লেভেল কত হতে পারে, কী হবে অ্যান্সার, যেটা হচ্ছে SpO2 লেভেল 95 থেকে 100%। একজন নর্মাল পার্সনের হচ্ছে স্যাচুরেশন, নর্মাল স্যাচুরেশন এটা 95 to 100%। নেক্সট দেখো 38-এ কী রয়েছে, ডিভাইস ইউজ টু মেজার SpO2। SpO2 মেজার করার জন্য আমরা কোন ডিভাইস ইউজ করি, পালস অক্সিমিটার। তোমরা যারা ওয়ার্ডে ডিউটি করছো তারা অবশ্যই জানবে। নেক্সট দেখো 39-এ কী রয়েছে, হোয়াট ইজ ন্যাজাল ক্যানিউলা। ঠিক আছে, তো অক্সিজেন থেরাপি থেকে ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ে তোমাদের যাদের যাদের বই রয়েছে, আশা করি সবার রয়েছে ফার্স্ট ইয়ারের বইটা, তো তোমরা অক্সিজেন থেরাপি থেকে ন্যাজাল ক্যানুলা, ন্যাজাল মাস্ক, ঠিক আছে, অক্সিজেন মাস্ক, অক্সিজেন হুড, এগুলো একটু দেখে রাখবে। এছাড়াও আমি ভিডিওতে তোমাদের ভিডিও সেকশনে গেলে তোমরা দেখে নিতে পারবে, আমি এগুলো নিয়ে তোমাদের সাথে অলরেডি ডিসকাস করেছি। A device with 2 prongs to deliver low flow oxygen, সেটাই হচ্ছে অক্সিজেন, মানে অক্সিজেন ক্যানুলা বা ন্যাজাল ক্যানুলা, ঠিক আছে। নেক্সট দেখো আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন কি রয়েছে, নেম ওয়ান কমপ্লিকেশন অফ অক্সিজেন থেরাপি। কি হবে অ্যান্সার, অক্সিজেন টক্সিসিটি অর ড্রাইং অফ ন্যাজাল মিউকোসা। অক্সিজেন টক্সিসিটি ও ড্রাইং অফ ন্যাজাল মিউকোসা।
তো আজকের সেশনে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আর পিডিএফটার জন্য অবশ্যই করে তোমাদের চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে হবে। কিভাবে তোমরা চ্যানেল মেম্বারশিপ নেবে? আমার চ্যানেলের যাবে, সেখানে গিয়ে মেম্বারশিপ বাটন ক্লিক করবে। ক্লিক করার পর হচ্ছে তোমাদেরকে পেইড মেম্বারশিপ হিসাবে জয়েন করতে হবে। পেইড মেম্বারশিপ জয়েন করলে তোমরা হচ্ছে প্রত্যেকটা পিডিএফ আমার চ্যানেলে যেগুলো নিয়ে আমি ডিসকাস করে থাকি সেই পিডিএফগুলো হচ্ছে টেলিগ্রাম গ্রুপে, অনলি মেম্বার্সদের একটা গ্রুপ রয়েছে সেখানে পেয়ে যাবে। এছাড়াও টেলিগ্রাম গ্রুপে আমার সাথে কন্ট্যাক্টও করতে পারবে। তো যাই হোক, যার যেটা সুবিধা সে সেরকম করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।